বন্ধুরা, উত্তরবঙ্গ মানেই আমাদের কাছে ভালোবাসার জায়গা। রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্যের নতুন নতুন ছোঁয়া। তাই তো বারবার ছুটে আসি এই উত্তরবঙ্গে। কিছুদিন আগে উত্তরবঙ্গে এসেছিলাম, আর সেই সময়কার কয়েকটা জায়গার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি রয়েছি সেবক রেল ব্রিজের ঠিক পাশেই, যেটা শিলিগুড়ি থেকে মাত্র 21 কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকে বাইকে আমার আসতে সময় লেগেছিল 30 মিনিট মতো। সেবক রেল ব্রিজের নিচ থেকে বয়ে গেছে তিস্তা নদী। এখন আমি দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাড়ে। সেবক রেল ব্রিজের দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। এখন চলুন নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। নদীর ক্ষয়কার্যের ফলে এরকম আকার নিয়েছে। এখন নদীতে জল অনেকটা কম আছে, কিন্তু বর্ষাকালে এই নদী ফুলে ফেঁপে উঠে অন্যরকম রূপ নেয়। নদীর ওপারেই রয়েছে একটা পিকনিক স্পট, যে পিকনিক স্পটটার নাম হচ্ছে জয় পিকনিক স্পট। এখন আমি যাচ্ছি কালীঝোড়া থেকে শিলিগুড়ির দিকে। আমার বাঁদিকে রয়েছে তিস্তা রিভার। সামনে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তিস্তার ভিউটা আপনাদের দেখাবো। এখান থেকে তিস্তার ভিউটা খুব সুন্দর লাগছে। এখানে অনেকটা জায়গা ধসে নষ্ট হয়ে গেছে। এই দিকটা চলে গেছে শিলিগুড়ির দিকে, আর আমি এখন যে দিক থেকে আসলাম কালীঝোড়া থেকে, এই দিকটা চলে গেছে কালীঝোড়া। এখন আমি রয়েছি করোনেশন ব্রিজের ঠিক সামনে। শিলিগুড়ি থেকে করোনেশন ব্রিজের দূরত্ব 25 কিলোমিটার। করোনেশন ব্রিজ জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ সংযোগের ভূমিকা পালন করছে। তিস্তা নদীর উপর দাঁড়িয়ে করোনেশন ব্রিজ একটা প্রাচীন রোমান স্থাপত্যশৈলীর সেতু। 1937 সালে ব্রিটিশ সরকার রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথের স্মরণে এই সেতুটি নির্মাণ করেছিলেন। তাদের উপস্থিতিকে সম্মান করার জন্য দুটো বাঘের ভাস্কর্য সেতুর প্রবেশপথে স্থাপন করা হয়েছিল। তাই স্থানীয় লোকজন এই ব্রিজকে বাঘপুল বা টাইগার ব্রিজ বলে থাকেন। এই ব্রিজের প্রকল্পটি শেষ হতে প্রায় 7 বছর সময় লেগেছিল। তখনকার দিনে খরচ হয়েছিল প্রায় 6 লক্ষ টাকা। এখন আমি রয়েছি সেবক রোডে। শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে এখন আমি যাব বেঙ্গল সাফারির ঠিক সামনে।
শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারির দূরত্ব 11 কিলোমিটার। সেবক রোডের দুদিকে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে রাইড করার একটা আলাদাই মজা। এখন আমি যাব ডান দিকে। বন্ধুরা, এই জঙ্গলটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাস্তার গেট বন্ধ আছে, তাই সাইড দিয়ে চলে আসলাম। সেবক রোডের পাশেই এই জঙ্গলটা চোখে পড়ল। উল্টো দিকেই রয়েছে বেঙ্গল সাফারি। এই জঙ্গলের মধ্যে অনেকটাই রাস্তা চলে গেছে, বেশিক্ষণ এখানে থাকবো না, সন্ধ্যা হয়ে আসছে। জানি না বন দপ্তরের লোক দেখলে কিছু বলবেন কিনা। চলুন আপনাদের একটু আশেপাশটা ঘুরিয়ে দেখাই। আপনারা এই জঙ্গলের সুন্দর রাস্তাটা এনজয় করুন। বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।